গরিমার কথা শুনে সত্যিটা স্বীকার করলো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যকের বাবা ভাবতে থাকে কি করবে, আর তখন অন্যদিকে মিনিও খুব কান্নাকাটি করছে, আর তার মধ্যেই চলে এসেছে গরিমা। গরিমাকে দেখার পর আরণ্যকের বাবা বলে, আরে গরিমা তুমি এসো এসো, খুব ভালো হয়েছে তুমি এসেছো। গরিমা তখন বলে, হ্যাঁ আমাকে তো আরণ্যকই আসতে বললো, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তখনই বাদশার বাবা বলে, আসলে ওকে ফোন করছি অনেকবার, ফোন ধরছে না। তখন রোশনাইয়ের কথাই বারবার ভাবতে থাকে এই গরিমার, বলে রোশনাই কোথায়? আর আরণ্যককে আমি ফোন করেছিলাম, ওর সাথে আমার কথা হয়েছে, ও একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত রয়েছে, তাই হয়তো ফোন ধরছে না, আর রোশনাই ওকে দেখছে না। তো তখনই বাদশার বাবা বলে, ওটাই তো সমস্যা, আজকে হঠাৎ করে রোশনাই কোথাও একটা গুম হয়ে গেছে, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই ব্যাপারটা নিয়েই তো আমরা আলোচনা করছি, কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না, সবকিছুই কেমন মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে। আর এটা শোনার পরেই তখনই রোশনাইয়ের কথাই বারবার মনে পড়ে এই গরিমার, আর ভাবে আরণ্যকের সাথে আবার কিছু হয়নি তো। আরণ্যক ফোনটাও ধরছে না, কারোর সাথে কোনো যোগাযোগও করা যাবে না। ঠাম্মি তখন বলে, এই মেয়েটার কাণ্ডজ্ঞান দেখে না আমার সত্যি খুব রাগ হচ্ছে, কেন যে এই মেয়েটা এত বাড়াবাড়ি করলো কে জানে। সব কিছুতে বাড়াবাড়ি না করলে কোনোভাবেই হয় না। আচ্ছা জানিয়েই যাবি যখন, তাহলে জানিয়েই যেতে পারতিস, এরকমটা করলি কেন? তখনই বাদশার মা বলে, জানিয়ে গেলে কি করে হবে মা, তাহলে তো আমাদের আর হয়রানি হবে না, তাই না? সেই জন্যই তো জানিয়ে যায়নি, ইচ্ছা করে এই সমস্তগুলো করেছে। নাটকবাজ মেয়েরা আর এর থেকে বেশি কি বা করতে পারে। তখনই ঠাম্মি প্রচণ্ড রেগে যাচ্ছে। মিনি কান্নাকাটি করতে থাকে আর বলে, রোশনাইকে না দেখতে পেরে আমার মনটা একদমই ভালো লাগছে না, আমার খুব কষ্ট হচ্ছে, কখন আসবে রোশনাই? বড়মা তখন বলে, মিনি তুমি একটু শান্ত হও, এরকম করো না, সবাই কিন্তু রেগে যাচ্ছে তোমার উপরে, এরকম করলে হয় বলো, একটু শান্ত হও। রোশনাই তখন বলে, কি করে শান্ত হব আমি যে কিছুতেই শান্ত হতে পারছি না। তার মধ্যেই আরণ্যকের বাবা বলতে থাকে, ভাবছিলাম পুলিশের কাছে যাব, আর কোনো উপায় তো দেখতে পাচ্ছি না। গরিমা তখন বলে, হ্যাঁ আমারও তো সেটাই মনে হচ্ছে। রাজা তখন বলে, গরিমা আসলে রোশনাইকে তো আরণ্যকেই বাড়িতে নিয়ে এসেছিল, তাই ভাবছিলাম যতক্ষণ না আরণ্যক আসছে ততক্ষণ কি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে। গরিমা তখন বলে, সেটা তো ঠিকই, কিন্তু এটাও তো ঠিক যে আজ যদি রোশনাইয়ের ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন পুলিশ এসে আমাদেরকেই ধরবে, যে আমরা কেন অভিযোগ আগে জানাইনি থানায়। এর মধ্যে মিনি বলে, তোমরা থানায় যেও না, থানায় গেলে যদি রোশনাইকে ওরা জেলে ভরে দেয়। এরপর ওই গরিমা বলে, মিনির বুদ্ধি কম হলেও মিনি একটা কথা ঠিকই বলেছে, এটা কিন্তু ঠিক যে থানায় গেলে প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে তোমাদের, বাড়ির লোকের, এমনকি আরো লোকের নিজেরও। তাই যা করতে হবে ভালো করে ভেবেচিন্তে করতে হবে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। মিনি তখন বলে, ও বাবা বলো না, মিনি এত কান্নাকাটি করছে, রোশনাই মিনির কাছে ফিরে আসবে তো? তখনই বড় মা বলে, দেখি কি হয়, চুপ করো, এখানে বেশি কথা বলো না। এরপরেই চলে এসেছে ছোট্টুকে দেখার পরেই তখন ঠাম্মি বলে, কিরে তুই এত তাড়াতাড়ি চলে আসলি যা? এরপরে আরণ্যক আর রোশনাইকেও ডাকছে। তখনই ছোট্টু বলে, হ্যাঁ বই কিছু ডেলিভারি করার ছিল, তাই সেগুলো আগে গিয়ে নিয়ে আসলাম। এরপরেই বাদশা আর রোশনাই তিনজনই চলে এসেছে, সাথে ছোট্টু তো ছিলই। তো সবাইকে দেখার পরে গরিমা বলে, তোমরা সবাই একসাথে? ছোট্টু তুমি ওদের সাথে আসলে ব্যাপারটা আমি বুঝতে পারছি না, কেউ একটু জানাবে প্লিজ। তখনই ছোট্টু বলে, আসলে কি হয়েছে বলো তো গরিমা, আমার আজকে অনেকগুলো বই ডেলিভারি করার ছিল, তাই জন্যই আমি আর রোশনাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। ঠাম্মি তখন বলে, অবস্থা বোঝো। আর ছোট্টু, আমরা তো রোশনাইয়ের জন্য চিন্তায় একেবারে পাগল হয়ে গেলাম, যে মেয়েটা কোথায় গেল, কি করছে কি না করছে, সবটা তুমি আমাদের তো জানাবে। আমরা কতটা চিন্তার মধ্যে ছিলাম তুমি জানো সে কথা। আর এর মধ্যে অন্যদিকে দেখা যায় আরণ্যক তখন বলে, আর ওদের দুজনকে আমি মাঝ রাস্তায় দেখতে পেয়ে গাড়িতে তুলে নিয়ে চলে আসলাম। গরিমা মনে মনে বলে, ব্যাপারটা এতটা ইজি হবে না, কোথাও তো একটা গন্ডগোল হচ্ছে। আর রোশনাই তখন বলে, তোমরা সত্যিটা কেন বলছো না ওদেরকে? হ্যাঁ সত্যিটা কেন বলছো না, সত্যিটা বলো, যে মিথ্যে বলছো কেন? আমি বলছি গরিমা দিদি, ইচ্ছে করে আমাকে স্যারজি আবারও এই বাড়িতে ফিরিয়ে এনেছি, আমি এই বাড়ি থেকে চলে গেছিলাম, আমার আর ভালো লাগছিল না থাকতে। গরিমা তখন বলে, সেটা তো আমি তোমার ব্যাগ দেখেই বুঝতে পেরেছি। আরণ্যক তুমি এই ব্যাপারে কিছু বলবে না, এবারে বলো, আর কত মিথ্যে বলবে? আরণ্যক মিথ্যে বলছিল যে রোশনাই নাকি ব্যাগ নিয়ে বেরিয়েছে গরিমাদেরই বাড়ি যাওয়ার জন্য। আর এটা শোনার পর তো গরিমা আরো বেশি রেগে যায়, বলে,
মিথ্যে বলারও না একটা লিমিট থাকে, সমস্ত লিমিট একেবারে ক্রস করে যাচ্ছ তোমরা। ছোট্টু, তোমার কাছ থেকেও এটা আশা করিনি। রোশনাই বলে, আমি এখান থেকে চলে গিয়ে স্যারজিকে মুক্ত করে দিতে চেয়েছিলাম, কিন্তু স্যারজি নিজেই আবার ঝামেলা বয়ে নিয়ে এসেছে বাড়িতে। বাদশার বাবা তখন বলে, সত্যি বাদশা, আমার না আর তোমার সাথে কথা বলতে একদম ভালো লাগছে না। বাড়াবাড়ির চূড়ান্ত সীমায় একেবারে পৌঁছে গেছে। কোনো মানে হয় এসবের? তুমি বলো না, কোনো মানে হয়? কেন যে করছো এগুলো? বোঝা দায় হয়ে গেছে। সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে তুমি অন্যায় করছো। এইভাবে একটা মেয়েকে এই বাড়িতে রাখতে পারো না। ও তো এই বাড়িতে থাকতেই চাইছে না, তাহলে ওকে এই বাড়িতে রাখার মানেটা ঠিক কি? এর মধ্যে আরণ্যক বলে, তাহলে কি করবো? ওকে রাজেশ ভাইয়ের হাতে তুলে দেবো? ও রাজেশ ভাইয়ের হাত ধরে চলে যাবে? তখনই গরিমা বলে, এখানে আবার রাজেশ ভাই কোথা থেকে আসলো? তখনই গরিমা জিজ্ঞেস করে, রোশনাই, তুমি কি গিয়েছিলে রাজেশ ভাইয়ের সাথে দেখা করতে? ঠিক করে বলো, তুমি কোথায় গিয়েছিলে? এর মধ্যেই মিনি এসে জড়িয়ে ধরে রোশনাইকে বলে, এই তুই কোথায় গিয়েছিলিস বল? আমি তোকে ভালোবাসি কত, তুই জানিস না? তুই আমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারিস না, বুঝেছিস? এর মধ্যেই রাজা বলে, তার মানে যে এসেছিল সেই কি রাজেশ ভাই? তার মধ্যে আরণ্যক বলে, হ্যাঁ, ও রাজেশ ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু রাজেশ ভাই যে একজন ঠক, জোচ্চোর, জালিয়াতি আর তারপর মেয়ে পাচার করে, এত কিছু জানা সত্ত্বেও আমি রোশনাইকে ওখানে কি করে যেতে দিতে পারতাম? আচ্ছা গরিমা, আমার মধ্যে কি মন মানসিকতা বলে কিচ্ছু নেই বলো তো? আমি কেন ওকে যেতে দিতাম? তখনই গরিমা বলে, তুমি এই কথাগুলো বলছো? এখন তোমাকে আমি আর একটা প্রশ্ন করি, যে এই রাজেশ ভাই কতটা পাওয়ারফুল একজন মানুষ সেটা তো তুমি জানো। তুমি এই যে ওনার সাথে লড়তে গিয়েছিলে, তুমি নিজের কথাটা একবারও ভেবেছো আরণ্যক? তোমার কি হবে? তোমার পরিবারের কি বিপদ হতে পারে? আমার কি বিপদ হতে পারে? আমরা কিন্তু সবাই তোমার সাথে জড়িত। আর তোমার বিপদ হলে আমি পারবো কখনো নিজেকে ক্ষমা করতে? সবসময় মনে হবে কেন আমি এত বড় রিস্ক নিয়ে তোমাকে রোশনাইয়ের কাছে ছেড়েছিলাম? রোশনাই তোমাকে শেষ করে ফেলবে, আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এরপরেই রোশনাই বুঝতে পারে গরিমা একটাও ভুল কথা বলেনি। রাজেশ ভাই যা পাওয়ারফুল একজন মানুষ, সে চাইলে সবই করতে পারে, স্যারজিকে মেরেও দিতে পারে। তাহলে গরিমা দিদির কি হবে? আর এসব ভাবতে ভাবতে রোশনাইয়েরও খুব খারাপ লাগে। বাদশার বাবা তখন বলে, আমিও আর বুঝতে পারছি না কেন একটা উটকো ঝামেলাকে বাড়িতে রেখে বাদশা নিজের বিপদ নিজেই বাড়াচ্ছে। এটা আমারও মাথার ওপর থেকে যাচ্ছে। বাদশা তখন বুঝতে পারে যে গরিমা যেটা বলেছে সেটা একদমই ঠিক কথা। বাদশা তখন বলে, গরিমা, তুমি যেই কথাটা বলেছো সেটা আমি সত্যি স্বীকার করছি যে রাজেশ ভাই একজন পাওয়ারফুল মানুষ, কিন্তু আমি রোশনাইয়ের জীবনটা নষ্ট হতে দিতে পারবো না। ও আমার রেসপন্সিবিলিটি। ওকে একটা সুস্থ স্বাভাবিক জীবন আমি দিতে চাই। রাজেশ ভাইয়ের কাছে গেলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, আর আমি সেটা কখনোই হতে দিতে পারবো না। রোশনাইকে নিয়ে এত সচেতন আরণ্যক, এটা দেখার পর গরিমারও একটু খারাপ লাগতে থাকে।